দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভ ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রনি আহমেদ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন পৌর উদ্যানে সালাফি এবং আহলে হাদিসদের একটি বিশাল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে এসেছে নেপাল, জর্ডান, পাকিস্তান, ভারত এবং সৌদি আরবের বিভিন্ন স্কলার এবং ডক্টরেট ডিগ্রিধারী অনেক বড় বড় স্কলার এবং সম্মানিত মেহমান হিসাবে রয়েছে। আপনারা জানেন যে মসজিদে কোবা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে তৈরি এই মসজিদে কোবার যে সম্মানিত খতিব সাহেব আজকে বক্তব্য রাখবেন আপনাদের সাথে। তো এই মসজিদে কোবার যে বর্তমান খতিব সাহেব তিনি আজকে বক্তব্য রাখবেন। তো আজকে টাঙ্গাইলে একটি ইতিহাস হতে যাচ্ছে, আহলে হাদিস এবং সালাফিদের বিশাল কনফারেন্স এবং বিদেশি মেহমানরা রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে জমিয়তে আহলে হাদিস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অনেক বড় গেট রয়েছে এবং এখানে অনেক মানুষ সমাগম হয়েছে। তো এখানে অনেক বড় বড় স্কলার যারা রয়েছে তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন। তো দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং এখানে একটি বড় একটি স্ক্রিন রয়েছে যেখানে আপনারা ভিডিও দেখতে পারবেন। তো ভয়েস অফ ইসলাম টিভির পক্ষ থেকে আমি রনি আহমেদ সালাফি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই অনুষ্ঠানে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য। তো তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আপনারা জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্যের উপর অটল থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু সেই দলটি সম্পর্কে বলেছেন তারা হবে আহলে হাদিস। তিরমিজি 2229 নম্বর হাদিসে একটি দল কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, সেই দলটি সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তারা হবে আহলে হাদিস। তো আমি আপনাদেরকে একটু পর্যায়ক্রমে দেখাচ্ছি যে মহতারাম হাজিরিন, তো আজকে এখানে একটি অনেক বড় একটি সম্মেলন হতে যাচ্ছে আহলে হাদিস এবং সালাফিদের। আমি কালকে একটি প্রস্তুতিমূলক একটি ভিডিও তৈরি করেছিলাম আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা জানেন যে মসজিদে কোবা যিনি সম্মানিত একজন খতিব সাহেব, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, ঠিক সেই জায়গায় যিনি সালাত আদায় করেছেন সেই সম্মানিত খতিব সাহেব মুহাম্মদ বিন বাখিদ তিনি আজকে এখানে বক্তব্য রাখবেন আপনারা জানেন। এবং তার সাথে জর্ডান, পাকিস্তান এবং আপনার সৌদি আরবের থেকে যারা অত্যন্ত সম্মানিত মেহমান আজ আপনাদের এই টাঙ্গাইলে পৌর উদ্যানে এসেছে, এটা আমি মনে করি যে টাঙ্গাইল পৌরবাসীর জন্য এবং টাঙ্গাইলবাসীর জন্য একটি অত্যন্ত গর্বের একটি বিষয় যে টাঙ্গাইলের তিনি পদার্পণ করেছেন। এতে টাঙ্গাইলের সকল মানুষ অত্যন্ত খুশি হয়েছে। যে আমি জানি না যে পরবর্তীতে এই সৌভাগ্য আরো হবে কিনা, উনি আমাদের মাঝে আসবেন কিনা, আরো আমরা তাকে পাবো কিনা, সেই সৌভাগ্য আমাদের হবে কিনা তা আমরাও জানি না। তো আজকে আমরা সৌভাগ্যবান। আমার সাথে আমাদের বড় ভাই এসেছে, রতন ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন রতন ভাই? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের সাথে এখন এসেছেন সম্মানিত একজন আপনাদেরই টাঙ্গাইলের সুপরিচিত একজন সাংবাদিক, আমার একজন শ্রদ্ধাভাজন রতন ভাই, উনি রতন সিদ্দিকী। আপনারা সবাই টাঙ্গাইলের এক নামে ওনাকে চিনেন এবং অত্যন্ত সৎ এবং বলিষ্ঠ একজন সাংবাদিক, আপনারা সকলেই জানেন। তিনি এখানে আমাদের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন।
তো তিনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো রতন ভাইকে আমরা কিছু বলবো যে আমাদের এই আহলে হাদিস এবং এই সালাফি কনফারেন্স যে টাঙ্গাইলে, এটা একটা প্রথম একটা, আমি মনে করি যে একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। এবং এখানে জর্ডান, পাকিস্তান, নেপাল, ওয়ার্ল্ডের অনেক দেশ থেকে ওয়ার্ল্ডের অনেক প্রতিনিধি এসেছে। এতে আমরা মনে করি যে টাঙ্গাইলের আমরা একটা গর্বিত এবং টাঙ্গাইলবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত। তো এই ব্যাপারে আপনি একটু কিছু বলবেন আমাদের এই জনগণের উদ্দেশ্যে। হ্যাঁ, ধন্যবাদ ভাইজান। আমার ভাই তো অনেক দিন ধরে এই সম্পর্কিত বিষয়ে ওনার একটা চ্যানেল আছে, আমি তার ভক্ত এবং তাকে আমি সবসময় পছন্দ করি এবং তার কথাবার্তা আমি দেখি। তো আজকে তো এই পৌর উদ্যানে এই যে আহলে হাদিস যে প্রোগ্রামটা, এটা তো পুরো পরিবেশই চেঞ্জ করে দিচ্ছে। এবং এই যে আজকে দেখা যাচ্ছে একটা ছোট মোটো একটা মার্কেট হয়ে গেছে এলাকাটি। ভিতরে আমি তখন মনে করতাম যে এত মানুষ আসবে কোত্থেকে, এত মানুষ আসবে কোত্থেকে, কিন্তু এখন দেখি যে না, ভিতরে জায়গাও নাই। তো কিছুক্ষণ আগে ওই এখন অলরেডি উর্দুতে একজন বয়ান করলেন, উনি সম্ভবত পাকিস্তান বা ইন্ডিয়া থেকে আসছেন। তো ওনার বয়ানে আমি শুনলাম যে মাজারে সেজদা করা, ইভেন কবরে করা যাবে না, কবরে ওই কি বলে, হ্যাঁ মনে হয়, হ্যাঁ মানত করে, হ্যাঁ হ্যাঁ আমরা অনেকেই হতো। জি জি, এটা আসলে অনেকেই জানতো না, কারণ আমাদের দেশে আমাদের কালচারাল ভাবে আমরা এমন কিছুতে আক্রান্ত হয়ে গেছি, পারিপার্শ্বিক ভাবে এগুলি ঘটছে। এবং এই দেশে আসলে তো হিন্দু প্রধান দেশ ছিল এক সময়, তাদের কালচারে আমরা এমনই হয়ে গেছি, জি 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 মিশে গেছি। সেখান থেকে ইদানিং আমরা অনেক সরে আসছি, কিন্তু আসলেও কালচারটাকে আমরা এখনো ছাড়তে পারি নাই। যার কারণে এইরকম সভা, এরকম যে এই জনসচেতনতামূলক যে এইগুলো হচ্ছে, ইসলামিক যে জলসাগুলো হচ্ছে, এরকম আরো হওয়া উচিত। তাতে করে মানুষ জানতে পারবে যে আসলে জি 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 কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে ইসলাম, হ্যাঁ পিস অফ ইসলাম আর কি, এবং ওয়ে অফ ইসলাম, এই যে ইসলামের যে রাস্তাগুলি সেটা সঠিক নির্দেশনা করেন। এবং এটার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাবো। আরেকটা কথা, কিছু কিছু মানুষ ইসলামের ভিতরে বিভাজন করার জন্য চেষ্টায় লিপ্ত, অপচেষ্টা এটাকে বলে, এটা করা যাবে না। কারণ এই অপচেষ্টার মাধ্যমে কিন্তু ইহুদিরা এবং অ্যান্টি ইসলামিক যে গ্রুপিং গুলা, হ্যাঁ হ্যাঁ তারা সুযোগ নেবে। ওরাই মূলত আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে। সেখান থেকে আমাদের সরে আসতে হবে। আর কিছু কিছু মানুষ আছে ওদের কাছ থেকে টাকা খেয়ে আমাদেরই লেবাস পরে তারা অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, সেগুলি করা যাবে না। এই যে দেখেন, এই যে একটা কি বলে, এক ভণ্ড ফকির হঠাৎ করে কি বলে উঠলো, সে তো তার আগে হয়েছে, উনি যেভাবে বাজে মন্তব্য করছে আল্লাহ সম্পর্কে, এটা অত্যন্ত নেকটারজনক। আমি মনে করি এই ধরনের দৃষ্টান্তমূলক কথা বলা এটা একটা ফাঁসির শামিল, এবং এদেরকে রাষ্ট্রীয় আইনে কঠোর বিচার করা উচিত। এবং আমাদেরকে ধর্মীয় অনুভূতিতে যে পরিমাণ আঘাত করেছে, যে সত্তা নিয়ে আমরা বেঁচে থাকি, যে আল্লাহকে আমরা বিশ্বাস করে বেঁচে থাকি, সেই আল্লাহকে নিয়ে সে বাজে কথা এবং কটূক্তি করেছে এবং অত্যন্ত ভণ্ড এবং জঘন্য ভাষায় কথা বলেছে, যা কিনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মানুষকে যদি পিতামাতা বলে গালি দেয়, একটা মানুষও সহ্য করবে না। আর যেখানে আমাদের সৃষ্টিকর্তা তাকে গালি দিচ্ছে, এটা কিভাবে আমাদের এখানে 90% মুসলিম দেশে কিভাবে আমরা এটা মেনে নিতে পারি? রতন ভাই, আপনি এটা বলেন। যে বিষয়টা হলো যে এই সমস্ত লোকেরা আবার বিভিন্ন রাজনৈতিক দলীয় লিঙ্ক আছে এদের। পরে আমরা দেখলাম বিভিন্ন ভিডিওতে, যা আমি ভাবছিলাম যে হয়তো তার নিজের থেকে বলছে, এখন দেখি না, এদের লিঙ্ক আছে। এরা বিভিন্ন লিঙ্কে মানুষের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত কথা বলে, এবং এদেরকে থামাতে হবে। আর বাউল যে সবই খারাপ তা না, এই কিছু কিছু আছে এদেরকে কিনে নেয়, তারা কিনে নিয়ে এই সমস্ত কথা বলায়। তো ওদেরকে আমরা বলবো যে ইসলাম সম্পর্কে তুমি বাবা কিছুই জানো না, তারপরে এগুলো কি করো? আর এদের আবার শিষ্য মিলে তাদেরই ওই যারা নামাজ পড়ে না, জীবনে এই কোরআন সুন্নাহ সম্পর্কে কিচ্ছু জানে না, ওই তারা মন গড়া কথা বলে।
যেমন সে ইয়েকে ওই সূরা নাসকে সে নাসের সাথে তুলনা করছে। হ্যাঁ, আবার ওনারা করে কি, এই মদখোর গাঁজাখোর যেগুলো আছে তাদেরকে একাত্র করে বলে এই নামাজ কোরআন শরীফে কোথাও নাই। এই সমস্ত অপব্যাখ্যা দিয়ে নামাজ যেহেতু ইরানি শব্দ, মানে কি বলে পার্সি শব্দ, এটা তো আরবির সাথে মিল নাই। আমরা অনেক শব্দ, আমরা এ দেশে অনেক ভাষাকেই ব্যবহার করি, তো তার সাথে তো পৌরাণিক ভাষার মিল থাকে না, কিন্তু অর্থ ওই একটাই থাকে। তো এগুলি অনেক মানুষকে বোঝানোর পর তারা নিজেরা বোঝে। এখন রতন ভাই, আমাদের আসলে এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে আজকের যে আমাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার হচ্ছে মানুষকে কোরআন এবং হাদিসের দিকে, শুধু হাদিস নয়, সহি এবং বিশুদ্ধ যে হাদিস, হাদিস বলতে তো অনেক হাদিসই রয়েছে, আপনার জাল হাদিস রয়েছে, তারপরে জয়ীব হাদিস রয়েছে এবং বানোয়াট কিচ্ছা কাহিনী রয়েছে। এখন আমরা চাই এই আহলে হাদিস এবং সালাফি কনফারেন্সের মাধ্যমে আমাদের টোটাল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নয়, সারা বাংলাদেশে আমরা কোরআন এবং সহি আকীদা এবং সহি মানহাজের ভিত্তিতে যাতে সবাই একই কাতারে, একই পদ্ধতিতে, একই ইউনিটে যেন আমরা ইসলামকে লালন এবং পালন করতে পারি, সেই জন্য মূলত আমাদের এই কনফারেন্সের আজকের আলোচনা। অ্যাকুরেট ওয়ে অফ ইসলাম। ইসলামের যেন আমাদের তো নবীজি বলছে যে নবীজির যে হাদিস দিয়ে গেছে, নবীজিকে মানার জন্য বলছে আল্লাহ, এবং আল্লাহকে আনুগত্য করার কথা বলা হয়েছে, নবীজিকে আনুগত্য করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখি যে বর্তমান প্রেক্ষাপটে আমরা নবীজি এবং আল্লাহকে আনুগত্য না করে অন্য মানুষের আনুগত্য করি, অন্য মানুষের আমরা পীর হিসাবে মানি, তারপরে অলিয়া উলিয়া হিসাবে এমনভাবে তাদেরকে আমরা বসিয়ে দেই। অলিয়া উলিয়াদেরকে সম্মান আমরা অবশ্যই করব, কিন্তু তাই বলে এই নয় তাকে আমরা নবী রাসূলদের জায়গায় আমরা বসিয়ে দিব কিংবা আল্লাহর জায়গায় বসিয়ে দিব। শিরক করা যাবে না। সর্বোচ্চ গুনাহ হলো শিরক। আল্লাহ তাআলা এটা বলছে যে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিনও সে ক্ষমা করবে না। মানুষ জিনা করবে, ক্ষমা পাবে, মানুষ পাপ কাজ করবে, মিথ্যা কথা বলবে, মার্ডার করবে, দর্শন করবে, সকল গুনাহর ক্ষমা রয়েছে, কিন্তু শিরকের গুনার কোনো ক্ষমা নেই। এজন্য আমাদের আজকের এই প্রোগ্রামটার আয়োজন হচ্ছে কোরআন এবং সহি হাদিসের দিকে মানুষকে দাওয়াতটা পৌঁছানো। এজন্য সৌদি আরবের যারা সম্মানিত মেহমান, এবং আপনি জানেন সৌদি আরবের যে শাইখ রয়েছেন, আজান হয়ে যাচ্ছে, আমরা আবার পরে লাইভটা আবার। আপনাকে অনেক ধন্যবাদ, আমিও নামাজে যাব। হ্যাঁ, আমাদের আজান হয়ে যাচ্ছে, আমরা লাইভ এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কার্যক্রম চালিয়ে যান, আপনার সাথে আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।